আসসালামু আলাইকুম। আমি সুবল ঘোষ, সহকারী শিক্ষক, গণিত, শিরোনী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, নানুয়াদিঘি পশ্চিম পাড়, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি যে অধ্যায়টা শেখাবো সেটা হলো সপ্তম শ্রেণীর অধ্যায় 7 সমাধান। সমাধান করার আগে তোমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে। বেসিক জিনিসগুলো না জানলে তোমরা তেমন উপকৃত হবে না। তো বেসিক জিনিসগুলো প্রথমেই পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি হলো কোন সমীকরণের যে কোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে সরাসরি স্থানান্তর করা যায়। এই স্থানান্তরকে বলে পক্ষান্তর বিধি। যেমন x + 3 = 9। তাহলে এখানে এই +3 টা আমরা কি করছি, ওই পাশে নিয়ে গেছি। কিভাবে? এটা প্লাস আছে, চিহ্ন পরিবর্তন করে আমরা ওই পাশে নিয়ে গেছি, তাহলে মাইনাস হয়ে গেছে। 9 থেকে 3 বিয়োগ করলে 6। এই যে পদ্ধতি, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তোমাদেরকে সমাধান করতে গেলে অনেক সময় পক্ষান্তর করতে হবে, এই জিনিসটা তোমাদেরকে জানা থাকতে হবে। আরেকটা জিনিস হলো বর্জন বিধি। বর্জন বিধি জিনিসটা কি? যে যদি একই রকমের দুইটা রাশি থাকে তাহলে তুমি সরাসরি বাদ দিতে পারো, সরাসরি বাদ দেওয়া যায়। যেমন 2x + 3 a + 3, তাহলে এখানে আমরা সরাসরি এখানে সাইড চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, সরাসরি আমরা বাদ দিতে পারি। এটা হলো যোগের বর্জন বিধি। আর একটা আছে গুণের বর্জন বিধি। গুণের বর্জন বিধি জিনিসটা হলো যদি গুণ আকারে থাকে দুইটার পাশে সমান, তাহলে আমরা সরাসরি বাদ দিয়ে দিতে পারি। এটা হলো গুণের বর্জন বিধি। আর একটা আছে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধিটা হলো একই সময়, প্রতিসাম্য বিধিটা হলো তুমি ইচ্ছা করলে এই বাম পাশের জিনিসটা ডান পাশে নিয়ে যেতে পারো, ডান পাশেরটা অনেক সময় প্রয়োজন দিতে পারে, ডান পাশেরটা বাম পাশে নিয়ে আসতে পারো। এটা হলো প্রতিসাম্য বিধি। সমাধান করতে গেলে আরো যে জিনিসগুলো লাগবে, তোমাকে সমাধান মানে চলকের মান বের করতে হবে। x, এটা হলো চলক, x ছাড়া y z এগুলো হইতে পারে। যেগুলো চলকগুলো সবসময় মনে রাখবা বাম পাশে থাকবে আর সংখ্যাগুলা ডান পাশে থাকবে। তাই এই সংখ্যা ডান পাশে নেওয়ার ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আর সমাধান করার সময় অবশ্যই বা চিহ্ন ইউজ করতে হবে। এই নিয়মগুলো তোমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। তা আমরা একটা অঙ্ক দেখি। তোমরা সবাই বইয়ের 107 পৃষ্ঠায় দাও। 1 নম্বর অঙ্কটা আমরা দেখি। 4x + 1 = 2x + 7। সমাধান করো। তাহলে এখানে আমাদের চলক কোনটা? চলক হলো x, চলক হলো x। তাহলে চলকগুলো আমি বলছি, কি বলছি, চলকগুলা সবসময় বাম পাশে থাকবে আর সংখ্যাগুলা ডান পাশে থাকবে। তাহলে কি করতে হবে? এখানে 4x আছে, তাহলে একটা রাখলাম। এই +1 আছে, ওটা ওই পাশে নিয়ে যাবে। তাহলে +1 দুই পাশে গেলে কি হবে? -1 হবে। 4x = 2x, 7 থেকে 1 বিয়োগ করলে কত? 6। তাহলে +2x এর পাশে নিয়ে আসবো, কি হবে? +2x এর পাশে আসলে -2x = 6। 4x থেকে 2x গেলে কত? 2x = 6।
তাহলে আমরা কিসের মান বের করব? x এর মান বের করব। সমাধান করা মানে x এর মান বের করব। তাহলে এখানে টু গুণ হিসেবে আছে, ওই পাশে গেলে কি হবে? আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি। সাইডে আমরা লিখে দিব উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই। এই 2 2 কাটা, 3 দুগুণে 6, x এর মান 3। নির্ণয়ের সমাধান x equal 3। আমি আরেকবার বলি, চলকগুলা সব সময় চলকগুলা বাম পাশে থাকবে, সংখ্যাগুলা ডান পাশে সমাধান করার ক্ষেত্রে। তাহলে কি হবে? প্লাসটা যেটা আছে সংখ্যা, প্লাসটা ওই পাশে গেলে সাইড চেঞ্জ করলে আমরা জানি প্লাস থাকলে মাইনাস হবে, আর 7 থেকে 1 বিয়োগ করলে 6। তাহলে 2x প্লাস এর আছে, এই পাশে আসছে, এটা মাইনাস হইছে। 4x এর থেকে 2টা x বিয়োগ করছে, 2টা x। তারপরে কি ওই পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করছি, x এর মান যেহেতু বের করতে হবে। তাহলে 2 2 কাটা, 6 এর 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। এখন আমরা 2 নাম্বার অঙ্কটা একটু দেখি। ফাইভ এক্স মাইনাস 3 ইকুয়াল 2x প্লাস 3। তাহলে সমাধান করার নিয়ম কি? বা দিতে হবে, বা দিবা। তাহলে 5x প্লাস 2x আছে, এই পাশে আসলে মাইনাস 2x, 3 মাইনাস 3 আছে, ওই পাশে গেলে প্লাস 3। 5টা x এর থেকে 2টা x বিয়োগ করলে কয়টা x হবে? 3টা x। আর 3 এ 3 এ যোগ করলে কত? 6। আমরা কিসের মান বের করব? x এর মান বের করব। তাহলে আমরা উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করব? 3 দ্বারা। 3x/3 ইকুয়াল 6/3। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে পাই। 3 3 কাটা, 3 দুগুণে 6, x equal 2। নির্ণয়ের সমাধান x equal 2। লিখছো? 3 থেকে 8 পর্যন্ত একই রকম অঙ্ক, ঠিক সেম এইভাবেই x এর মান বের করবা। এখন আমরা 9 নাম্বার অঙ্কতে চলে যাই। নাম্বার x/3 plus 5 equal x/2 plus 7। তাহলে এখানে আমার চলকগুলা কি করব? আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে x/3 plus x/2 এই পাশে আসলে হবে minus x/2। এটা প্লাস 7 এটা আছে, প্লাস 5 ওই পাশে গেলে হবে মাইনাস 5। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, এই যে প্লাস বাম পাশে যে প্লাস চিহ্ন কোনো প্রয়োজন নাই। তারপরে যে কাজটা, যেহেতু এটা ভগ্নাংশ, লসাগু করতে হবে। 3 এবং 2 এর লসাগু। তাহলে 3 2 এর লসাগুর মধ্যে কোনো কিছু কি কমন আছে? নাই। তাহলে সরাসরি গুণ করে দিবে, 3 দুগুণে 6। তাহলে লসাগু করার পর যে জিনিসটা করতে হবে, এই ভগ্নাংশে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। 3 দিয়ে 6 কে ভাগ করলে 3 দুগুণে 6, যেটা ভাগফল হবে সেটা দিয়ে এই লবকে গুণ করতে হবে। 2 দিয়ে x কে গুণ করলে 2x, এখানে মাইনাস আছে, মাইনাস দিবা। আবার 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দুগুণে 6, 3 দিয়ে x কে গুণ করলে 3x ইকুয়াল 7 থেকে 5 বিয়োগ করলে 2। তাহলে একটা জিনিস খেয়াল করো,
2x বড় না 3x বড়? অবশ্যই 3x বড়, যেহেতু মাইনাস বড় তাহলে এটা চিহ্ন দিবা মাইনাসের। 3টা x এর থেকে 2টা x বিয়োগ করলে একটা x, নিচে 6 ইকুয়াল 2। তাহলে এটা এই ভাগ আছে ওই পাশে গেলে গুণ হবে, 2 গুণ 6 মাইনাস x ইকুয়াল 6 দুগুণে 12। তাহলে আমাদেরকে বলছে x এর মান বের করতে, এখানে মাইনাস বের হইছে, তাহলে কি করব? বিপক্ষকে মাইনাস দ্বারা গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে x এর মান হচ্ছে -12। তারপর আমরা চলে যাই 13 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক। লেখা শেষ? y/2 minus y/3 equal y/5 minus 1/6। তাহলে এখানে আমরা চলক হিসেবে আছে y এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? y এর মান। তাহলে 2 এবং 3 এর আগে লসাগু করবা, 3 দুগুণে 6। তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে? 3। 3 দিয়ে y কে গুণ করলে 3y মাইনাস 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 2 দিয়ে y কে গুণ করলে 2y। 5 এবং 6 এর লসাগু 5 6 30। তাহলে 5 দিয়ে 30 কে ভাগ করলে 6, 6 দিয়ে y কে গুণ করলে 6y মাইনাস 6 দিয়ে 30 কে ভাগ করলে 5, 5 কে 5। and 3টা y থেকে 2টা y বিয়োগ করলে একটা y, নিচে 6 ইকুয়াল, এটা 6টা y থেকে 6y 5 আছে, এটা ভিন্ন রকমের রাশি, বিয়োগ করা যাবে না। তাহলে কি করতে হবে? 6y 5/30 টা আছে, তাই লিখব। এবার আমরা r গুণন করব। r গুণন কি? এই 6 দিয়ে এই কর্নারে গুণ করব, এই y দিয়ে 30 কে গুণ করব। তাহলে 6 দিয়ে 6y 5 কে গুণ করব ইকুয়াল 30 দিয়ে y কে গুণ করলে 30y। তাহলে 6 দিয়ে 6 কে গুণ করলে 6 6 কত? 36 মাইনাস 5 6 30 ইকুয়াল 30y। y এর মানগুলো আমরা এক পাশে নিয়ে আসব। 36y প্লাস 30y আছে, এই পাশে আসলে কি হবে? মাইনাস 30y, আর মাইনাস 30 ওই পাশে গেলে কি হবে? প্লাস 30। তাহলে 36টা y থেকে 30টা y বাদ দিলে কয়টা? 6টা y ইকুয়াল 30। আমরা কিসের মান বের করব? y এর মান বের করব। তাহলে y ইকুয়াল 30/6, y ইকুয়াল 5 6 30। তাহলে নির্ণয়ের সমাধান কত হচ্ছে আমার? নির্ণয়ের সমাধান y ইকুয়াল 5। তারপর আমরা 11 নম্বর অঙ্কটার দিকে একটু দেখি। দেখছো সবাই? 11 নম্বর অঙ্কটা একটু দেখি। y/5 minus 2/7 equal 5y/7 minus 4/5। তাহলে কি করব? আমরা প্রথমে লসাগু করব হরগুলোর। 5 7 35। তাহলে 5 দিয়ে 35 কে ভাগ করলে 7, 7 দিয়ে y কে গুণ করলে 7y, 7 দিয়ে 35 কে ভাগ করলে 5, 5 দুগুণে 10। আবার এখানে 5 7 35, 7 দিয়ে 35 কে ভাগ করলে 5, 5 5 25y,
মাইনাস 5 দিয়ে 35 কে ভাগ করলে 7 4 7 28 7y minus 10 equal 25y minus 28। তাহলে ফর্মুলা একরকম হওয়াতে গুণের বর্জন বিধি অনুসারে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে প্লাস 7y প্লাস 25 কে পাশে আসলে মাইনাস 25y মাইনাস 20 মাইনাস 10 টা ওই পাশে গেলে প্লাসে 10। এখন বলো 7y বড় না 25? অবশ্যই মাইনাস 25y বড়, তাহলে চিহ্ন হবে মাইনাস। 25টা y থেকে 7টা y গেলে 18টা y, আর 28 থেকে যেহেতু মাইনাস বড় মাইনাস চিহ্ন দিবে, 28 থেকে 10 বিয়োগ করলে 18। তাহলে y ইকুয়াল, এটা গুণ আছে ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, মাইনাস 18/18। তাহলে y ইকুয়াল 18 দিয়ে ভাগ করলে 1। নির্ণয় সমাধান y equal 1। এখন আমরা 14 নম্বর অঙ্ক, 11 12 একই রকম অঙ্ক, 14 নম্বর অঙ্কটা একটু দেখি। y minus 2 divided by 4 plus 2y minus 1 divided by 3 equal y minus 1/3। তাহলে এখানে কি করব, আমরা প্রথমে লসাগু করব। কার লসাগু? 4 এবং 3 এর। এর কমন কিছু নাই, 3 গুণ করে ফেলবো। 3 4 12। তো 4 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে? 3। 3 দিয়ে তাকে গুণ করব y 2 কে, তাহলে 3 into y 2 প্লাস 3 দিয়ে 12 কে ভাগ করলে 4। 4 দিয়ে কাকে গুণ করব? 2y 1 কে। আর এখানে লসাগু হলো 3। 3 দিয়ে y কে গুণ করলে 3y। একটা জিনিস মনে রাখবা, যখন লসাগু নিবা পূর্ণ সংখ্যা থাকলে সরাসরি গুণ করতে হবে। সরাসরি 3 দিয়ে y কে গুণ করলে 3y মাইনাস এই 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। 3 দিয়ে y কে গুণ করলে 3y মাইনাস 3 দুগুণে 6, 4 দুগুণে 8y মাইনাস 4 একে 4, নিচে 12 ইকুয়াল 3y 1 ডিভাইডেড বাই 3। তাহলে 3টা y এর সাথে 8টা y আমরা কি করব? যোগ করব, যেহেতু দুটোটা প্লাসে 11y, আর এটা দুইটা দেখো মাইনাসের, এটাও যোগ করব কিন্তু চিহ্ন দিব মাইনাসের। 6 এর সাথে 4 যোগ করলে 10, নিচে হলো 12 ইকুয়াল 3y 1 ডিভাইডেড বাই 3। তারপর আমরা হার গুণন করব। হার গুণন মানে এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব, আর দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশের লবকে গুণ করব। এটাকে বলা হয় হার গুণন। হার গুণন করলে কি হয়? 12 দিয়ে আমরা কাকে গুণ করব? 3y 1। আর 3 দিয়ে কাকে গুণ করব? 11y 10। ইচ্ছা করলে তোমরা লিখে দিতে পারো হার গুণন করে। হার গুণন করে তাহলে 3 12 কত? 3 12 36y মাইনাস 12 কে 12, 3 11 33y মাইনাস 3 10 30। তাহলে আমরা কিসের মান বের করব? y এর মান, চলকের মান y, y এর মান বের করব। y গুলো বাম পাশে চলে আসবে, তাহলে 36y প্লাস 33y এই পাশে আসলে হবে মাইনাস 33y, মাইনাসের 30 মাইনাসের 12 ওই পাশে গেলে প্লাসের 12। তাহলে 36টা y থেকে 33টা y বিয়োগ করলে হবে আমার 3টা y। আর যেহেতু এখানে মাইনাস বড়, অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে। 30 এর থেকে 12 বিয়োগ করলে হবে 18। তাহলে এটা 3 গুণ হিসেবে আছে। আমরা যদি গুণ থাকলে ওই পাশে গেলে পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যায়। তাহলে y এর মান হচ্ছে কত? -6।
y equal -6। এখন আমরা 15 নম্বর অঙ্কটা দেখব। থ্রি ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 5 ইকুয়াল 3y minus 7 divided by 3। তাহলে এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, সরাসরি আর গুণের চলে যাব। এই 5 দিয়ে এটা এই ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। 5 into 3y minus 7 ইকুয়াল, আর এই দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশের লবকে গুণ করব। 3 into 3y plus 1। তাহলে 5 দিয়ে 3 কে গুণ করলে কি হবে? 3 5 15y মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস দিবা, 5 7 35, 3 3 9y প্লাস 3 1 3। তাহলে 15y, যেহেতু y মান বের করতে হবে, y গুলো বাম পাশে চলে আসবে। তাহলে প্লাস 9y বাম পাশে আসলে হবে মাইনাস 9y, মাইনাস 35 ডান পাশে গেলে প্লাস 35। 15y থেকে 9y বিয়োগ করলে হয় 6y, 35 এর সাথে 3 যোগ করলে হবে 38। তাহলে এখানে আমরা কিসের মান বের করব? y এর মান। এটা গুণ আসলে দিকে গেলে কি হবে? ভাগ হবে। 3 দুগুণে 6, 19 দুগুণে 38। y এর মান 19/3। যেহেতু 19 বড়, 3 6 18, তাহলে y এর মান হচ্ছে 6 সমস্ত 3 ভাগের 1। তারপর আমরা চলে যাই 16 নাম্বার। x plus 1 divided by 2 minus x minus 2 divided by 3 minus x minus 3 divided by 5 equal 2। তাহলে আমরা প্রথমে কি করব? হরগুলোর লসাগু করব। কার লসাগু? 2 3 5 এ। তাহলে এখানে দেখো কোনো কিছু কমন যায় না, কমন না গেলে সরাসরি গুণ করে ফেলবা। 3 দুগুণে 6, 5 6 30। তারপর লসাগু করার পর কি করতে হবে? ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুর মানকে ভাগ করতে হবে। 2 দিয়ে 30 কে ভাগ করলে 15, 15 দিয়ে কাকে গুণ করব? x plus 1 মাইনাস 3 দিয়ে 30 কে ভাগ করলে 10, 10, 10 দিয়ে কাকে গুণ করব? x minus 2 মাইনাস 5 দিয়ে 30 কে ভাগ করলে 5 6 30, 6, x minus 3 equal 2 30। তাহলে 15 দিয়ে x কে গুণ করলে 15x প্লাস 15 মাইনাস 10 দিয়ে x কে গুণ করলে 10x। একটা জিনিস খেয়াল রাখো, এই যখন মাইনাস দ্বারা গুণ করবা, তাহলে এই ভিতরের মাইনাসটা প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। মাইনাস মাইনাসে প্লাস, 10 দুগুণে 20 মাইনাস 6 দিয়ে x কে গুণ করলে 6x, মাইনাস মাইনাসে প্লাস, 3 6 18 ইকুয়াল 2। তাই 15x হলো প্লাসের, আর দেখো মাইনাসের 10x মাইনাসের 6x, এই দুইটা যোগ করলে হলো 16x প্লাস 15 20 এবং 18 যোগ করবা
15 20 18 8 5 13 3 2 4 4 রেখে 5 53 ইকুয়াল টু, তাহলে 15x থেকে 16x বড়, এখানে চিহ্ন দিবা মাইনাসে। 16 থেকে 15 বিয়োগ করলে ভিন্ন রকম রাশি হলে বিয়োগ করতে হয়। 16 থেকে 15 বিয়োগ করলে x প্লাস 53, আর এটা যেহেতু ভাগ আছে ওই পাশে গেলে গুণ হবে, ভাগ থাকলে গুণ হয়। মাইনাস x প্লাস 53 ইকুয়াল 30 দুগুণে 60, মাইনাস x ইকুয়াল 60 প্লাস 53 দুই পাশে গেলে মাইনাস 53, মাইনাস x ইকুয়াল 7। তাহলে আমাদেরকে বের করতে হবে x এর মান, এখানে আসছে মাইনাস x এর মান, তাহলে আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি। মাইনাসে মাইনাসে প্লাস x ইকুয়াল প্লাসে মাইনাসে মাইনাস 7, x ইকুয়াল মাইনাস 7। নির্ণয়ের সমাধান এবার আমরা 17 নম্বর অঙ্কটা দেখব। টু ইন্টু x প্লাস 3 ইকুয়াল 10। তাহলে এটা গুণ আছে, গুণ থাকলে ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। x plus 3 equal 10/2, x plus 3 equal 5, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। x equal 5 plus 3 দুই পাশে গেলে -3, 5 এর থেকে 3 বিয়োগ করলে 2। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কিভাবে চলকের মান বের করতে হয় শিখলাম। আগামী ক্লাসে তোমাদেরকে আরো কিছু নতুন কিছু শেখানোর চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো। আর স্যার যেই কাজগুলো করাইছি এগুলোই বাসায় বারবার প্র্যাকটিস করবা, এগুলোই তোমাদের এইচডব্লিউ থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।